এটা কোন বীজ আসছে আমরা? কানাই চট্ট। কানাই চট্ট বীজ। এখানে বাড়ি আছে। বাড়ি না কইটা দাঁড়াও। দ্বিতীয় বর্ম ম্যানগ্রোভ রক্ষা ক্ষেত্র, এটা অসরকারি গভর্নমেন্টের ম্যানগ্রোভ রক্ষা ক্ষেত্র। তার মানে এরপরে আর কিছু থাকবে না, এটাই লাস্ট। হ্যাঁ, যা ছিল এর আগে ছিল। এখানে শালুক ফুল আছে, এখান থেকে শুরু হয়ে গেল রক্ষা ক্ষেত্র, তাই তো? ম্যানগ্রোভ রক্ষা ক্ষেত্র। কি বলছো? বাড়িঘর নেই না, থাকার কথা নয়, কারণ ওই যেখানে গভর্নমেন্ট অফিস আছে, যেমন আগের ওখানেও দেখলাম না আমরা, গভর্নমেন্ট মানে ফরেস্টের অফিস ছিল। বাঁ দিকে কি করেছে? বাঁ দিকটা দেখো তো। কি গো? বাড়ি বাড়ি জিজ্ঞেস করো না তো গাড়ি যাবে কিনা। হ্যাঁ, গাড়ি যাবে না সামনে। হ্যাঁ, যাবে। আচ্ছা, সি বিচ পর্যন্ত যাবে। হ্যাঁ, চলে যাবে। আমরা পৌঁছে গেছি কানাই চট্ট বিচ। এই দেখুন আমাদের গাড়ির কি অবস্থা। আমরা জানি না গাড়িটা কিভাবে ব্যাক করব, কিভাবে আমরা ফিরে যাব। মানে তার থেকে বড় কথা হচ্ছে আমরা কোথায় এসেছি, আশেপাশে টুরিস্ট তো দূরের কথা, জনমনুষ্যের চিহ্ন মাত্র নেই, আছে শুধু প্রকৃতি। লোক পৌঁছায়নি এখনো লোক জানেই না, সেভাবে জানেই না, কারণ লোকে আসে ম্যাক্সিমাম বাকিপুর পর্যন্ত বা চলে যায় পেটুয়াঘাটের দিকে। কিন্তু এই যে এত ভেতরে বাঁধের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে এসে যে এইরকম একটা বীজ পাওয়া যেতে পারে, এই জায়গাটা লোকে ঠিক এখনো জানতে পারেনি। আর আমাদের উদ্দেশ্য, আমরা চাই এই রকমই একটা জায়গা লোককে জানাতে, যেটা এখনো মানুষ জানেননি। আসুন আসুন, আমাদের সাথে আসুন, উপভোগ করুন। দেখুন কিছুই নেই, বিচে কোনো নোংরা দেখতে পাচ্ছেন? নেই। কোনো স্টল নেই, শুটকি মাছের কারবার নেই, কিন্তু এখানে আসতে গেলে তো বাড়ি নেই। এখানে আসতে গেলে খাবার দাবার সঙ্গে করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখানে আসতে গেলে নিজের প্রয়োজনীয় রসদ নিজের নিয়ে আসতে হবে, কিন্তু এসে যা পাবেন ফিরে যেতে ইচ্ছা করবে না। সত্যিই মনোরম দৃশ্য। কানাই চট্ট বিচ এই জায়গা তো দারুণ জায়গা। পুরো হেনরি আইল্যান্ডের মতো লাগছে জায়গাটাতে। ঝাউবন কিছুটা নষ্ট হয়ে গেছে, তাও যা আছে। বলছি গাড়ি তো বিচে নামিয়েও ঘুরিয়ে নেওয়া যাবে, গাড়ি বিচে নামিয়ে ঘোরানো যাবে। এখানে কিচ্ছু পড়েনি, লোকে পাস এরকম ধরনের। তাহলে গাড়ি ঘোরানো নেওয়ার চাপ নেই, বিচে নামিয়ে ডাইরেক্ট ঘোরানো যাবে গাড়ি। কিন্তু এখানে মাটি আছে তো, বালির সাথে। হ্যাঁ, মাটি আছে, মাটি আছে শক্ত। আসলে সামনে নদী, এটা মোহনা আছে নাকি? ওই যে পেটুয়াঘাটের বন্দরটার পাশে যে নদীটা ঢুকেছে, কি নামটা জানি না, সেই জন্যই হয়তো পলিমাটি। এখানে জনমানব নেই তো। হ্যাঁ, আমরা তো সেরকমই জায়গা মানুষকে দিতে চাই যেখানে জনমানব নেই। হ্যাঁ হ্যাঁ তো সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে যে এখানে শুটকির চাষটা নেই। হ্যাঁ, এক ফোঁটা কোনো শুকনি, কোনো গন্ধ নেই, কত নির্মল পরিবেশ। কিন্তু বালি পেতে বোধহয় একটু বেগ পেতে হবে নাকি এখানে, মনে হচ্ছে। অনেকটাই হেঁটে যেতে হবে। না, ওই দিকটায় গেলে কিন্তু বালি পাওয়া যাবে, ওই দিকটায় গেলে কিন্তু বালি পাওয়া যাবে। আর তবে মানে এই জলে পা দেওয়ার জন্য এতটা হেঁটে যাওয়ার প্রয়োজন হবে না, তার কারণ জল তো দেখছি ওই পর্যন্ত জল যায়। এখন নয় ভাটা আছে, চলে গেছে জল। ছোট বালিতে নেই তো, মাটি তো, মাটির জন্যই মনে হচ্ছে এখানে আবার বালির অভাবটা রয়েছে। ওই দিকটা বালি আছে, পুরো চারদিকে ঝাউ বাগান। আরে বাহ, কি লাগছে দেখো। বিপদ চলে অনেক দূর গেছে না জগনটা। হ্যাঁ, দূর চলে গেছে। ওই দিকটা বালি আছে, ওই দেখো।
এই তো সাদা বালির দরকার ওদিকে, পুরোটাই সাদা বালি ওদিকে। মানে আমাদের এন্ট্রির মুন্নাদা, পাটটা, আমাদের পজিশনটা দেখো। এন্ট্রির পাটটাই কাদা, হ্যাঁ, এপাশ ওপাশ বালি। এপাশ ওপাশ দুদিকেই বালি, শুধু মধ্যেখানটাতেই কাদা। তাহলে অসুবিধা নেই। মানে কাদা মানে কি মাটি আর কি, মাটি মাটি। আরে কাদা বলে কিছু নেই। বলেন তো সকালবেলা এখানে জল কত দূর আসে? সকালবেলায় তো পুরোটাই জল কাদা থাকে, মানে জলে ফ্লাডেড হয়ে যায়। এগুলো সবই জল থাকে। তাহলে তো এখানে ডিসপ্লেটা খুব সুন্দর ব্যবস্থা হবে। হ্যাঁ, কিন্তু কোন বাড়ি, এরপর আমাদের বাড়ি আইডেন্টিফিকেশনে কষ্ট। আচ্ছা, ওই আচ্ছা, আমরা বাড়িটা প্রথম বাড়িটা বলেছিলিস, ওই বাড়িটা পেছন দিয়ে কি বে বিচ অ্যাক্সেস করা যায় মনে হয়? ওই পেছন থেকে সমুদ্র দেখা যাচ্ছিল কিন্তু। দেখা যাচ্ছিল প্রথম বাড়ি। এই যে লাল কাঁকড়া সব গর্ত, বুঝাই। গোটা বীজ জুড়ে ছড়িয়ে রয়েছে অগুন্তি লাল কাঁকড়ার ছোট বড় গর্ত। হবে নাই বা কেন? যে বিচে মানুষের পায়ের ছাপ নেই, যে বিচে বাইক চলে না, সাইকেল চলে না, সেখানে তো কাঁকড়ারা শান্তিতে তাদের গর্ত করে বসবাস করবেই। প্রকৃতি থাকুক প্রকৃতির জায়গাতে। বিকালের দিকে আসলে নিশ্চয়ই লাল কাঁকড়া দেখা যাবে, আর সকালের দিকে হুম হুম। এই সময়টাতে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, ঢুকে পড়েছে। যে চলে এসছে, দেখো সব পায়ের আওয়াজে মাল ঢুকে পড়ছে সব। হ্যাঁ প্রসপেক্ট দেখে তো। হ্যাঁ হ্যাঁ, বলো। বলবো, এখনো সেভাবে শুরু হয়নি, কি বলবো। লোকজনকে আসতে বলো, দেখে উপভোগ করে যাক জায়গাটা, এত সুন্দর জায়গা। সাইট সিনও তো আমরা- করতে আসতে পারে। আমরা কানাইচট্ট বিচে শেষ পর্যন্ত এসে পৌঁছলাম। মনে হচ্ছে আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম হয়তো এখানেই সেটা সমাপ্ত হবে। সেটা এক্ষুনি হয়তো বলা যাচ্ছে না, কারণ এটা নির্ভর করবে আমরা এখানে মানুষের থাকার মতো উপযুক্ত জায়গা খুঁজে পাই কিনা, সেই জায়গাগুলোকে কতটা আমরা ডেভেলপ করতে পারি, সেখান থেকে মানুষ বিচে কীভাবে সহজে আসতে পারবেন তার উপর নির্ভর করছে এই জায়গাটাকে আমরা ভবিষ্যতে কীভাবে একটা অফবিট ট্যুরিস্ট স্পট হিসাবে গড়ে তুলতে পারি। সুতরাং আমরা এখন সেই সন্ধানেই যাচ্ছি যে এই বিচের খুব আশেপাশে কোনো বাড়ি যেখানে ছোটোখাটো হোমস্টে তৈরি করা যায়, মানুষ সেখানে এসে থাকতে পারেন। তার আগে যতক্ষণ না সেরকম কিছু হচ্ছে, তার আগে আমরা আমাদের দর্শকদের এটাই বলবো যে আপনারা অন্তত এই জায়গাটাতে আসুন, এসে এই বিচটা দেখুন, আগে জায়গাটাকে উপভোগ করুন, বিচটাকে ভালোবাসুন, যাতে ভবিষ্যতে থাকার জায়গা হোক বা না হোক আপনাদের একটি বেড়ানোর জন্য খুব সুন্দর জায়গা হিসাবে আপনারা কানাইচট্ট বিচকে পান। আপাতত আমরা শেষ করছি এখানেই কানাইচট্ট বিচ থেকে। নমস্কার।